এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোজো এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে মিহি, এটা হচ্ছে মিহির বাবা। তুমি আমার বাবা হবে, আমার সুপারম্যান বাবা। দুটো পাড় এত টান, তবু কিসের ব্যবধান? কিছু ভুল কিছু ঠিক, লেখে অবাধ অভিমান। দুটো পাড় এত টান, তবু কিসের ব্যবধান? কিছু ভুল কিছু ঠিক, লেখে অবাধ অভিমান। যেখানে দুজনে বেঁধেছে। মিহিও তো আমার মাকে ওর মা হতে বলেছিল, তখন মা তো কিছু বলেনি। ও মা, তুমি রাজি হয়ে যাও না মা। ও মা, কিছু বলছো না কেন? রাজি হয়ে যাও না। আগলে রাখুক ভালোবেসে, দ্বিতীয় বসন্ত, দ্বিতীয় বসন্ত। অনেক দোকান ঘুরে খুঁজে খুঁজে শাড়িগুলো কিনেছি, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। থাক, আমাকে দেখাতে হবে না। আরে বাবা, আমি এসবের কি বুঝি? মেয়ের বিয়ে বলে কথা, সময় নিয়ে কিনেছি। দেখো প্রতিমা, এই বিয়ের কাজে যেন কোনো খুঁত না থাকে। না না, তুমি চিন্তা করো না, আমাদের কর্তব্যে কোনো গাফিলতি হবে না। হ্যাঁ, না হয় কাম্য। কাম্য? আমাদের কামনা তো অন্য কিছু ছিল, কিন্তু না প্রতিমা, এই কথা আর বলো না। এসব নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। আমরা আমাদের কাজ মন দিয়ে করে যাই, তারপর বাকিটা তো ঈশ্বরের হাতে। হ্যাঁ, এত কাজ তুমি আর পায়েল মিলে কি সামলাতে পারবে? দেখো, আমি তো চাইলেও তোমাদের কোনো কাজে লাগবো না, সাহায্যে লাগবো না। না 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 না, পারবো পারবো, পারতে হবেই। শোনো না, আমি বলছিলাম কি যে ঈশাকে কয়েকদিনের জন্য আমাদের এখানে এনে রাখলে হয় না? কেন? ও এসে কি করবে? এই দেখো না, ওই হাতে হাতে তোমাদের কাজে একটু এগিয়ে দেবে, তাই না? আরে বাবা, জাগৃতিতেও ওর বৌদি, ওর বিয়েতে জাগৃতি এক হাতে সব সামলেছে। এখন জাগৃতির বিয়েতে না বাবা, একদম না। শোন না, অত রাগারাগি করিস না। আমি বলছিলাম কি, বাবা আমি কোনো রাগ করছি না, কিন্তু তাও বলছি কোনো দরকার নেই। আচ্ছা, একটা বিয়েতে কত রকমের কাজ থাকে তুই জানিস? হ্যাঁ, এত কাজ তুই আর তোর মা দুজনে মিলে সামলাতে পারবি? হ্যাঁ বাবা, ঠিক পারবো, কিন্তু প্লিজ দিদিকে ডেকো না। ওর উপর কোনো বিশ্বাস নেই, ও এসে আবার কখন কি ঝামেলা করবে তার কি কোনো ঠিক আছে বলো তো? আমরা আমাদের মতো ঠিক করে নেব, তুমি চুপটি করে বসো তো। মা, কি করতে হবে বলো? এটা আমার ফোন তো। হ্যাঁ, এই যে দেখো, ঈশা মনে পড়ে আমার বোন, ও ফোন করেছে নাকি? তুমি কথা বলবে? কথা বলো।
হ্যালো হ্যালো অনামিকা দীপ, দাদা নেই? ও তো একটু বাথরুমে গেছে, তারও ডেকে দিচ্ছি। কি গো শুনছো? ঈশা ফোন করেছে, বেরো। ডাকলাম গো, আসছে। ভালো আছো তো? হ্যাঁ গো, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? ভালোই। এই নাও, প্রীতম এসে গেছে, নাও কথা বলো। হ্যাঁ বল। স্নানে গেছিলি? না, বৌদি যে বললো তুই বাথরুমে। মিথ্যে কথা বলেছে, আমি পাশেই দাঁড়িয়েছিলাম। মানে আর কি, সন্দেহ করছে, দিনে দিনে সন্দেহবাদী বেড়েই চলেছে। দেখছে যে তোর নামে আমি অন্য কোনো নাম্বার সেভ করেছি কিনা, মানে ফেড আপ হয়ে গেছি আমি। আর এনিওয়ে তুই বল। না না ওয়েট, হঠাৎ তোকে সন্দেহ করার কারণটা কি? আরে আগের দিন তোজো স্কুলে যাওয়ার জন্য ফোন করেছিল না, চাকরিতেও ফোন করেছিল, তো সেটা শুনতে পেয়েছে, উঠতে বুঝতে সন্দেহ করছে। বুঝলাম। তাহলে একটা কাজ কর দাদা, অনামিকা দিকে এক্ষুনি খবরটা দিয়ে দে, খুশি হবে। খবর দিয়ে দেবো? কি খবর দেবো? সে কি, তুই নেমন্তন্ন পাসনি? কি নেমন্তন্ন? তোকে জানাইনি? বলিস কি রে, আমাদের তো বাড়িতে এসে নেমন্তন্ন করে গেল। আরে কিসের নেমন্তন্ন, কে করলো একটু বলবি আমাকে? বৌদি, মানে মহিয়সী জাগৃতি দেবীর বিয়ে লেগেছে তো। কেন তোকে জানাইনি? আহারে, জাগৃতি বিয়ে করছে? ইয়েস, বিয়ে মানে আজ থেকে ঠিক 3 দিন পরে, আসছে সোমবার। মানে এটা কবে ঠিক হলো? এই তো রিসেন্টলি। তোর তো তোজোর স্কুলেও যাওয়ার কথা ছিল, যাসনি। সেটা নিয়ে একটা স্কুলে ইমোশনাল ড্রামা ক্রিয়েট করেছে, করার পরে তারপরে জাগৃতি দেবীর মনে হয়েছে যে তোজোর জন্যে নতুন বাবা আনার দরকার। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। এটা 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 ওর মানে জাগৃতি নিজের ডিসিশন? কেন বলতো? আরে বল না রে বাবা, এটা এটা ও নিজে ডিসাইড করেছে? জানি না রে, এটা না মা বলতে পারবে। তুই বরং দরকার হলে একবার ফোন করে নিস। আমি তো তোকে কল করেছিলাম এটা জানার জন্যই যে তোকে নেমন্তন্ন করেছে কিনা, কিন্তু তুই তো বললি তোকে করেনি। যাই হোক, এখন রাখছি বুঝলি, প্রতীক ডাকছে।